আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিক্ষকের মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনব। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে পরিচয় দান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে শিক্ষক হিসাবে পরিচয় করে দিচ্ছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। যে আল্লাহ রসুলের একটা দায়িত্ব, একটা কাজ হলো আল্লাহ পাক পরিচয় করে দিচ্ছেন তিনি হলেন শিক্ষক। তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহ রাসূলকে শিক্ষক হিসাবে পরিচয় করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরণ হয়েছি। তাহলে বোঝা গেল যে যারা শিক্ষক বা শিক্ষকতা এটা নবীওয়ালা কাজ। শিক্ষকতা করা এটা নবীওয়ালা কাজ, এটা সাধারণ কোনো কাজ নয়, অনেক ফজিলতের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে শেখে এবং যে শিখায় তারা হলো সর্বশ্রেষ্ঠ কাজ করে। অর্থাৎ যে শিক্ষা প্রদান করে এবং যে শিখে তাদের এই কাজটা হলো সর্বশ্রেষ্ঠ কাজ। বিশেষ করে কোরআনে কারিম শিক্ষা দেওয়া বা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া বা শিক্ষকতা করা সদকায়ে জারিয়ার সওয়াব। যারা শিক্ষাদান করেন তারা নবীদের উত্তরাধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামারা যারা শিক্ষা প্রদান করেন তারা হলো নবীদের উত্তরাধিকারী। একটি ভালো কাজ বা একটি ভালো কথা শিক্ষা দেওয়া একটি দোয়ার চেয়ে উত্তম। কারোর জন্য দোয়া করার চাইতে তাকে ভালো শিক্ষা দেওয়া উত্তম বলা হয়েছে। শিক্ষকের সম্মান সম্পর্কে বলা হয়েছে, ইহতিরামুল মুআল্লিমি ইয়ানি ইহতিরামুল ইলম, শিক্ষককে সম্মান করা মানে জ্ঞানের প্রতি সম্মান। ওয়ান নাযরা ইলাল মুআল্লিমি নাযরাতা তাওয়ীরিন ইবাদা, শিক্ষকের দিকে নেক দৃষ্টি করা ইবাদত। ওয়া ইহানাতুল মুআল্লিমি ইহানাতুন লিল ইলম, শিক্ষকের অবমাননা করা জ্ঞানকে অবমাননা করা। সাহাবায়ে কেরাম শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতেন, কারণ শিক্ষকরা শুধু শিক্ষাই দেন না, সাথে সাথে চরিত্র গঠন করেন, সমাজ গঠন করেন, জাতি গঠন করেন। তাই শিক্ষকতার পেশা শুধু পেশা নয়, এটা একটা ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিক্ষকরা যত ভালো কিছু ছাত্ররা করবে, শিক্ষকরা শেখানোর পরে ছাত্ররা যত ভালো কাজ করবে সব শিক্ষার্থীদের মতো এই শিক্ষকরাও সওয়াব লাভ করবেন। মান দাল্লা আলা খাইরি ফালাহু মিসলু আজরি ফাইলি, শিক্ষকদের শেখানো পদ্ধতিতে যদি কোনো ছাত্র শিক্ষার্থী কোনো নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক কাজের সওয়াব শিক্ষককেও দান করবেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন দান উত্তম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুআল্লামা খায়রান, সর্বোত্তম দান হলো শিক্ষকরা ছাত্রদের ভালো যা কিছু শিক্ষা দান করে, এটা হলো সর্বোত্তম দান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা শিখে এবং যারা শিখায় উভয়ের প্রতি রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লা তাযআউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিজন বিমা ইয়াসনাউ, যারা শেখে এবং যারা শেখায়, শিক্ষকতা করে, তাদের জন্য রহমতের ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে। এই জন্য শিক্ষকতা করা হলো অনেক ফজিলতের বিষয়, এটা ইজ্জতের বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ফাওয়াল্লাহ লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম, একজন মানুষকে সঠিক শিক্ষা দেওয়া একটি লাল উট, আরবের সবচেয়ে দামি সম্পদ তৎকালীন সময় ছিল লাল উট দান করা থেকে উত্তম ও দামি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতান ফি হুজরিহা হাত্তা হুতান ফি জাওফিহা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতারা আসমান ও জমিনবাসী এমনকি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত সবাই শিক্ষক তথা শিক্ষাদানকারীর প্রতি সালাত সালাম রহমত প্রেরণ করেন ও দোয়া পাঠ করেন। সুতরাং শিক্ষা দেওয়ার ফজিলত অনেক বেশি, শিক্ষকের অনেক মর্যাদা। শিক্ষকের সাথে বেয়াদবি করলে ওই ছাত্র ইলম তথা জ্ঞান থেকে বঞ্চিত হবে বা থাকে, এবং দুনিয়াতেই শিক্ষকের সাথে বেয়াদবি করলে দুনিয়াতেই এই শাস্তি কিছুটা সে পেয়ে থাকে। এই জন্য শিক্ষকের মর্যাদা সবার উপরে, শিক্ষককে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এলেম পাইতে হলে শিক্ষকের কলব এবং ছাত্রের কলব একসাথে হতে হবে। একটা টিউবওয়েলের নিচে একটা পাত্র রাখলে যেরকম চাপ দিলে পানির যেরকম ওই নিচে পড়ে, তদ্রূপ শিক্ষকের কলবের সাথে ছাত্রের কলবের হুবহু মিল থাকতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিক্ষকের প্রতি মর্যাদা প্রদান করার তৌফিক দান করুক এবং এরকম সমাজ আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আমিন।